বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ওয়ানগজি নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই আমার কাছে ওয়ানগজি সম্পর্কে জানতে চেয়েছেন। ওয়ানগজি কি আপনাদের অনেকের জানার ইচ্ছা রয়েছে। সেই ওয়ানগজি নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। ওয়ানগজি হলো কোরিয়ান ভাষার একটি লেখার পদ্ধতি। আপনারা যারা টপিক 2 পরীক্ষা দেবেন তারা রাইটিং সেগমেন্টে 53 এবং 54 নম্বর কোশ্চেনের আনসার আপনাকে ওয়ানগজি দিয়ে লিখতে হবে। আপনি খুব ভালো লিখে এসেছেন কিন্তু ওয়ানগজিতে লেখেন নাই, তাহলে মার্ক কিন্তু আপনি পাবেন 0। টপিক 2 পরীক্ষা দিতে গেলে ওয়ানগজি একটি গুরুত্বপূর্ণ পার্ট। তাই কথা না বাড়িয়ে আজকে ওয়ানগজি নিয়ে আলোচনা করব। আসুন, ওয়ানগজি একটি ছকের মধ্যে ছোট ছোট ঘর থাকে। এই ঘরের মধ্যে একটি নিয়মের মাধ্যমে আপনাকে লিখতে হবে। আসুন আমরা একটি উদাহরণের মাধ্যমে যাই। দেখুন এখানে একটি প্যারাগ্রাফ রয়েছে। আপনাকে ওয়ানগজি নিয়মগুলি আজকে ডিটেলস বলি। আসুন দেখুন, প্রথম ঘরটি আপনাকে ফাঁকা রাখতে হবে। দেখুন আমি একটু আপনাদের আইডেন্টিফাই করে দিই। দেখুন প্রথম ঘরটি আমি ফাঁকা রেখেছি। দেখুন ফাঁকা রেখে তারপরে পরের ওয়ার্ডটি হলো হান, তারপরে আবার পরের ঘরটি ফাঁকা। এইভাবেই ওয়ানগজি লিখতে হয়। একটি ওয়ার্ড লিখে তার পরের ঘরটি ফাঁকা রেখে আপনার ওয়ানগজি লিখতে হয়। তারপরে দেখুন মুনদান, তারপরে আবার ফাঁকা। এইভাবে একটি ওয়ার্ড লিখে আরেকটি ওয়ার্ড ফাঁকা করে লিখতে হবে ওয়ানগজির মাধ্যমে। তারপরে দেখুন নেএসো নুন, তারপরে আবার দেখুন ফাঁকা, তারপরে হলো মুনদানে, আবার ফাঁকা। দেখুন এখানে প্রথম লাইনের সেন্টেন্সটি শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে মুনদানের পরে দেখুন একটি ফাঁকা ঘর আছে। ফাঁকা ঘরের পরে আবার পরের লাইনে চলে আসবেন। পরের লাইনে চলে এসে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যেহেতু আপনার লাস্টের উপরের ছকের উপরের লাইনটার লাস্টের ঘরটা ফাঁকা ছিল, তাই নিচের লাইনের প্রথম ঘরটা কিন্তু ফাঁকা থাকবে না। দেখুন সিজাগুল, দেখুন এখানে ফাঁকা না রেখে সিটা প্রথম ঘরে বসিয়ে দিয়েছে। সিজাগুল পরে হলো ফাঁকা। ওকে। ছেওয়ে হাগনুন, তারপরে দেখুন আবার ফাঁকা, আবার ফাঁকা। দেখুন এই ঘরটি ফাঁকা। তারপরে সৎ খানুল, তারপরে ফাঁকা। তারপরে হলো ফাঁকা রেখে দেখুন ভি একটি শব্দ। ভিউজি মূল শব্দ। দেখুন ভি লিখে এখানে যেহেতু এখানে জায়গা নেই, সেহেতু পরের উজিটা পরের লাইনে লেখা হয়েছে। যেহেতু এখানে জায়গা নেই সেহেতু দেখুন পরের লাইনে লেখা হয়েছে, কিন্তু এখানে প্রথম লাইনে কোনো গ্যাপ নাই। প্রথম লাইনে কোনো গ্যাপ না দিয়ে উজিটা প্রথম থেকে শুরু করেছে। তারপরে দেখুন আবার গ্যাপ, তারপরে হলো আনসুমনিদার পরে প্রথম সেন্টেন্স শেষ হওয়ার পরে এটি ফুল স্টপ দিয়েছে। ফুল স্টপ দেওয়ার পরে দেখুন কোনো ফাঁকা নাই। এই নিয়মগুলি আপনাকে মনে রাখতে হবে যে কোন ঘরের পরে কোনটি ফাঁকা রাখতে হবে এবং কোনটি ফাঁকা না রাখতে হবে, সেটাই আপনাকে মনে রেখে ওয়ানগজি লিখতে হবে। দেখুন কোনো ফাঁকা নাই। ওয়াল্লের পরে আবার ফাঁকা, তারপরে হলো তুইয় সুগি দেখুন লাস্টের ঘরে চলে এসেছে। এখানে কোনো স্পেস নাই।
চলে আসুন। তারপরে হলো রুল, তুইও সুগি রুল, যেহেতু রুলটার ওখানে জায়গা নাই সেহেতু পরের লাইনের প্রথম ঘরে লেগেছে, কোনো গ্যাপ নাই, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। তারপরে আসুন, দেখুন একটি ফাঁকা, তারপরে পরের ওয়ার্ডটি হেয়া, হেয়ার পরে আবার একটি ফাঁকা, তারপরে হলো হা দরা দো, এটি একটি ওয়ার্ড, তারপর আবার ফাঁকা রেখে, ঘর ফাঁকা রেখে ধাউম আরেকটা ওয়ার্ড, তারপর দেখুন ফাঁকা, ঝুল্লো, ঝুল্লো, দেখুন ঝুল্লোর পরে পরের ঘরে কোনো জায়গা নেই, জায়গা নেই, তারপরে হলো নমগাল, নমগাল, ঝুল্লো একটি ওয়ার্ড, তারপর হলো নমগাল, দেখেন প্রথম প্রথম লাইনটা কোনো ফাঁকা রাখতে হবে না, তারপরে হলো ফাঁকা, তারপরে তে নুন, তে নুন একটি ওয়ার্ড, তে একটি ঘরে, তারপরে নুন আরেকটি ঘরে, তারপরে হলো ফাঁকা, খাজাং, খাজাং একটি ওয়ার্ড, খাজাংয়ের পরে ফাঁকা, তারপর আফ একটি ওয়ার্ড, আফের ঘরের পরে ফাঁকা, তারপর হলো খান বুদ্ধ, খান বুদ্ধ একটি ওয়ার্ড, দেখুন বুদ্ধর পরে কোনো ঘর নাই, সেখানে আপনি নিচের লাইনে চলে আসতে হবে, নিচের লাইনে কোনো ফাঁকা না রেখে খুলজা রুল, এটি একটি ওয়ার্ড, খুলজা রুলের পরে আবার ফাঁকা রেখে ছেউয়াসো, তারপরে হলো আবার ফাঁকা রেখে সুমনিদা, সুমনিদার পরে ফুল স্টপ দিয়েছে, ফুল স্টপ দেওয়ার পরে এখানে প্যারা শেষ হয়ে গেছে, প্যারা শেষ হয়ে গেলে মনে রাখতে হবে আবার নিচের লাইনে চলে আসতে হবে, নিচের লাইনে আসার সময় আপনার একটি ঘর ফাঁকা রেখে আবার লেখা শুরু করতে হবে, এইটাই আপনাকে তুইয়সুগির নিয়ম। তুইয়সুগির নিয়ম হলো একটা প্যারা, একটি প্যারা শেষ হয়ে গেলে ওই প্যারার পরে ফুল স্টপ দিয়ে নিচের লাইনে আসার পরে ফাঁকা রাখতে হবে, প্যারা শেষ না হলে আপনার নিচের লাইনে কোনো ফাঁকা থাকবে না। ওকে, দেখুন ফাঁকা রেখে সেরোউন একটি ওয়ার্ড, সেরোউনের পরে ফাঁকা, তারপরে দেখেন মুন্দানুল একটি ওয়ার্ড, মুন্দানুল এর পরে আবার ফাঁকা, তারপরে দেখুন সিজাক একটা ওয়ার্ড, তারপরে ফাঁকা, তেনুন, তেনুন একটি ওয়ার্ড, নুন এর পরে আর কোনো ঘর নাই, সেখানে নিচের লাইনে চলে আসলাম আমরা, দেখুন তারপরে হলো নিচের লাইনে আসার সবসময় মনে রাখতে হবে কোনো ফাঁকা নেই। ওকে, দেন আবার ফাঁকা, দেখুন ছত, ছত লিখলো, ছত একটি ওয়ার্ড, ওয়ার্ডের পরে ফাঁকা, তারপরে দেখুন খানুল, খানুলের একটি ওয়ার্ড, এরপরে আবার ফাঁকা, তারপরে হলো ভিউপ, ভিউম নিদা, ভিউম নিদা একটি ওয়ার্ড, ওয়ার্ডের পরে ফুল স্টপ, তারপরে শেষ। এই হলো মোটামুটি তুইয়সুগি লেখার নিয়ম। এরপর আসুন তার পরের লাইনে, যে দেখুন সেসাং এনুন ড্যাশ ইয়োরো নাড়া, আবার ড্যাশ ফাঁকা রাখলাম, মারি একটা ওয়ার্ড, ওয়ার্ডের পরে আবার ফাঁকা, তারপরে হলো ইত্তা, খেয়াল করুন ইত্তার পরে আপনি ফুল স্টপ দিয়েছে, যেহেতু পাশের ঘরে কোনো ফাঁকা নাই তাই ওই লাস্টের দা, ইত্তা, দার ঘরেই ফুল স্টপটা দিয়েছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। তার পরের লাইনে আসুন, পরের লাইনে কোনো গ্যাপ নাই, হাঙ্গুক অ, তারপরে কমা, কমা রেখে কমার ঘরে হাঙ্গুগর পরে কমা, পরের ঘরে কমা, তারপরে কোনো ফাঁকা নাই, ঝুঙ্গুক অ, তারপরে আবার হলো কমা, তারপরে হলো ইয়ং অ, তারপরে হলো আবার কমা, দেখুন মিয়ানমা অ, তারপরে দেখুন লাস্টের ঘরে যেহেতু পাশে কোনো ফাঁকা ঘর নাই সেহেতু এই অর ঘরেই কমা দিয়েছে, ছোট্ট করে দিচ্ছে। তার পরের লাইনে আসুন, তার পরের লাইনেও কোনো গ্যাপ নেই, ধগির অ, কমা, ফ্রান্স অ, দেখুন তারপরে আর কোনো কমা নাই, শেষ, তারপরে ফাঁকা রেখে দুঙি ইত্যাদি, তারপরে আবার ফাঁকা, ইন্নুন দে, দেখুন ইন্নুন দের পরে হলো আবার কমা, যেহেতু পাশের ঘরে কোনো ফাঁকা নেই, ফাঁকা কোনো পাশে কোনো ফাঁকা ঘর নেই সেহেতু দের পাশেই ছোট্ট করে কমা দিয়ে দিয়েছে। এরপর নিচের লাইনে আসুন, নিচের লাইনে দেখুন কোনো ফাঁকা না রেখেই
নমু লিখেছে, তারপরে হলো ফাঁকা, ফাঁকা দিয়ে মানাসো একটি ওয়ার্ড, মানাসোর পরে আবার ফাঁকা, দেখুন সেল একটি ওয়ার্ড, তারপরে ফাঁকা, সুগা অপ্তা, দেখুন অপ্তার পরে ফুল স্টপ, ফুল স্টপ পরে আর কোনো ফাঁকা নেই। এবার আসুন সংখ্যা কিভাবে লিখতে হবে। সংখ্যাগুলি ত্রিয়সগীতে কিভাবে লিখতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে দেখুন ছনমিয়ং, তারপরে হলো মান ওয়ান। দেখুন সংখ্যাও একইভাবে একটি ফাঁকা ঘরে দুটি করে ওয়ার্ড লিখতে হবে। দেখুন 10, 1000-এর 10, 10 একটি ঘরে লিখলাম, তারপরে পরের ঘরে আর দুইটা শূন্য লিখলাম, এইভাবে 1000 লেখা হলো। তারপরে মিয়ং লিখলাম, মিয়ং লিখে তারপরে একটু ফাঁকা ঘর ফাঁকা রেখে তারপরে দেখুন মান ওয়ান, মান ওয়ান কীভাবে কীভাবে লেখা হচ্ছে দেখুন, মান মানে 10,000, 10,000-এর 10 আমি একটি ঘরে লিখলাম, একটি ঘরে দুটি ওয়ার্ড লিখলাম। দেখুন 10-এর পরে কিন্তু একটি কমা হয় আমরা জানি, দেখুন কমা সহ শূন্য একটি ঘরে লেখা হয়েছে। তারপরে দেখুন আবার যেহেতু আর দুটা শূন্য রয়েছে, দুটা শূন্য একটি ঘরে দেওয়া আছে। তারপর দেখুন ওয়ান, ওয়ান পাশেই লেখা হয়েছে। দেখুন এরপরে দেখুন ফসন্ত, কোরিয়াতে বলি ফসন্ত। দেখুন 60%, 60 একটি ঘরে লেখা হয়েছে। তারপরে হলো ফসন্ত লেখা হয়েছে, ফসন্ত লিখে আপনার হলো এই ফাঁকা রাখা হয়েছে। তারপরে দেখুন 100% ভেগ ফসন্তে 110 দুটি ওয়ার্ড একটি ঘরে লিখে পাশে শূন্য লেখা হয়েছে। তারপর দেখুন ফসন্ত লিখে আরেকটি ঘর ফাঁকা রাখা হয়েছে। তারপর দেখুন খুশিপ খু চম খু ফসন্ত 99.9%, 99 একটি ঘরে লেখা হয়েছে। তারপর দেখেন 0.5 একটি ঘরে লেখা হয়েছে। তারপরে হলো পার্সেন্ট। এইভাবে করে সংখ্যাগুলি আপনাদের ত্রিয়সগীর মাধ্যমে লিখতে হবে। এইভাবে না লিখলে আপনি ত্রিয়সগীতে আপনার টপিক পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। এবার আসুন পরের লাইনে ইরক্ষে লিখে দেখুন আশ্চর্যপদক চিহ্ন দেওয়া হয়েছে। এই পরের লাইনগুলোতে চিহ্ন সম্পর্কে আলোচনা করা হবে। চিহ্নের পরে ত্রিয়সগী কীভাবে লিখতে হবে তা আলোচনা করা হবে। ইরক্ষে লিখে দেখেন আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া হয়েছে। আশ্চর্যবোধক চিহ্ন দেওয়ার পরে ত্রিয়সগীতে এক ঘর ফাঁকা রাখতে হবে। এক ঘর ফাঁকা লিখে তারপরে আবার ওয়ার্ডটি লিখতে হবে। ইরক্ষে দেখুন তারপরে হলো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে, দেওয়া হওয়ার পরে আরেকটি ঘর ফাঁকা রাখা হয়েছে। তারপরে দেখুন আন্যং হাসেওর পরে কোনো ঘর ফাঁকা নেই, সেহেতু আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসে দেখুন আমাকে প্রশ্নবোধক চিহ্নটা আমি নিচে দিয়েছি। প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু লাস্টের ঘরে ইয়োর সাথে দেই নাই। প্রশ্নবোধক চিহ্ন এবং আশ্চর্যবোধক চিহ্ন আপনাকে মনে রাখতে হবে যে লাস্টের ঘরে যদি লাস্টের শেষে যদি বসাতে হয় তাহলে আপনাকে নিচে দিতে হবে। ওই লাস্টে ইয়োর সাথে দেওয়া যাবে না, এবং নিচে দিয়ে দেখুন একটি ঘর ফাঁকা রেখেছে। তারপর দেখুন নের পরে আবার কমা করে কিন্তু কোনো ফাঁকা নাই, ফাঁকা না রেখে আন্যং হাসেও একটি ওয়ার্ড, তারপরে দেখেন আশ্চর্যপদক চিহ্ন দিয়ে আবার গ্যাপ রাখা হয়েছে। আশ্চর্যপদক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আপনাকে গ্যাপ রাখতে হবে, এটাই আপনাকে মনে রাখতে হবে ত্রিয়সগীতে। তারপর দেখেন ভানগা উইয়ো দিয়ে দেখুন লাস্টে ফুল স্টপ চিহ্ন দেওয়া হয়েছে। ফুল স্টপ চিহ্ন কিন্তু
ফুল স্টপ, কমা, এগুলি পরে কিন্তু আপনাকে কোনো ফাঁকা রাখা যাবে না। এবং লাস্টের ঘরের যদি পরের এটি ছকে যদি পরে যদি ফাঁকা না থাকে তাহলে লাস্টের ঘরেই ওই দেখুন ইওর সাথে দেওয়া হয়েছে। এগুলোই হলো চিহ্ন দিয়ে তুয়সগি কীভাবে লিখতে হয় সেটি নমুনা দেখালাম। থ্যাংক ইউ। এবার আসুন ইংরেজি অক্ষরগুলো কীভাবে তুয়সগিতে লিখতে হবে। দেখুন উপরে একটি লাইন আছে অ্যাপল, অ্যাপেরুন, উন আছে সাগোয়া ইদা, তারপরে দেখুন বড় হাতের YOLO। দেখুন প্রথমে অ্যাপেল, এটা বড় হাতের আছে, প্রথমে ঘরে লিখেছে। তারপরে দেখুন একটি ঘরে ইংরেজি অক্ষর লিখতে গেলে একটি ঘরে দুটি করে ওয়ার্ড লিখতে হবে। দেখুন ডাবল P লিখেছে, তারপর দেখুন LE লিখেছে, তারপরে দেখেন উন দেখেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এরপরে একটি ফাঁকা রেখে সাগোয়া ইদা দেওয়ার পরে দেখুন ফুল স্টপ দেওয়া হয়েছে এবং ফুল স্টপের পরে এক ঘর ফাঁকা রেখে বড় হাতের সব অক্ষর লিখতে গেলে আপনাকে এক ঘর ফাঁকা লিখে দেখেন বড় হাতের সব অক্ষরগুলো প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে লেখা হয়েছে, একটি ঘরে ডাবল লেখা হয় নাই, YOLO লেখা হয়েছে। এরপরের লাইনে আসুন ধানুগা নোমো খিরসো ডিফিকাল্ট টু রাইট। দেখেন এটা কিভাবে লিখতে হবে। প্রথমে ফাঁকা রেখে ধানুগা একটি ওয়ার্ড, তারপরে হলো ফাঁকা, তারপরে দেখেন নোমো হওয়ার পরে একটি ওয়ার্ডের পরে আবার ফাঁকা, তারপরে হলো খিরসো একটি ওয়ার্ড, তারপর আবার ফাঁকা রেখে ডিফিকাল, দেখুন DI এক ঘরে লেখা হয়েছে, এক ঘরে দুটি করে ওয়ার্ড, এবং FI এক ঘরে দুটি করে ওয়ার্ড, তারপর হলো C লিখে, যেহেতু এখানে আপনার ঘর নেই সেখানে UL, আবার নিচের ঘরে ফাঁকা না রেখে UL দিয়ে আপনাকে একটি ঘরে দুটি ওয়ার্ড লেখা হয়েছে। এরপর আসুন টি, যেহেতু টির পরে আর কোনো ইংরেজি ওয়ার্ড নাই, ওই ওয়ার্ডের মধ্যে কোনো ওয়ার্ড নাই, সেই কারণে টি লিখে দেখুন একটি ঘর ফাঁকা রেখে TO2 দুটি ওয়ার্ড একটি ঘরে লেখা হয়েছে, যেহেতু একটি ওয়ার্ড, তারপরে হলো ফাঁকা রেখে, তারপর দেখুন রাইট লেখা হয়েছে, রাইট WR এক ঘরে দুটি ওয়ার্ড, তারপরে হলো IT দুটি ওয়ার্ড, তারপর হলো লেখা হয়েছে। এই মোটামুটি আপনাদের তুয়সগি লেখার নিয়ম। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান শেয়ার, লাইক, কমেন্ট দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।